হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীনাথ 001। গাইস, আজকের এই ভিডিওতে আরও একটা নতুন দীপাবলি স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আপনি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, আপনাদের পছন্দের ছবি দিয়ে কীভাবে এই স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই স্ট্যাটাস ভিডিও এডিটিং করার ক্ষেত্রে অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর আপনাদের 3টি প্রজেক্ট লিঙ্ক অ্যালাইটমোশনে ইনপুট করে নিতে হবে। প্রজেক্ট লিঙ্ক কীভাবে ইনপুট করতে হয় তা যদি আপনি না জেনে থাকেন, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে অথবা এই ভিডিওর আই বটনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটি ইউজ করা যতগুলি আপনি ফটো দেখতে পাচ্ছেন, সবগুলি ফটো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা যদি এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছি আমি শ্রীনাথ। চলুন ভিডিওটাকে শুরু করি। সো গাইস, এই ভিডিওটি করার জন্য আপনারা প্রথম আমার এই ভিডিও ডিসক্রিপশান থেকে অ্যালাইটমোশন অ্যাপটি ডাউনলোড করে নেবেন, অথবা প্লে স্টোরে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা অ্যালাইটমোশন অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের প্রথমেই আমি বলেছিলাম, আমার এই ভিডিওর ডিসক্রিপশান থেকে বিটমার্ক, সেক ইফেক্ট এবং লাইট ইফেক্ট 3টি প্রজেক্ট ডাউনলোড করে অ্যালাইটমোশন ইনপুট করে নিতে। প্রথমে আপনারা বিটমার্ক ফাইলটিকে ওপেন করবেন। বিটমার্ক ফাইলটি ওপেন করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনারা নিজেদের লোগো যদি থাকে তাহলে ওটিকে লাগিয়ে নেবেন। এরপর আপনারা এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইজের অপশান আছে। তো প্রথমে আপনারা সবগুলো আইসকে এনেবল করে দেবেন, এমনভাবে সবগুলো আইসকে এনেবল করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমের দিকে আসলে এখানে দেখতে পাবেন একটা লেয়ার আছে, গ্রুপ 2 লেয়ার। তো এই গ্রুপ 2 লেয়ারকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এদিকে চলে আসবেন। এদিকে দেখতে পাচ্ছেন 8.7, এই আসার পর আপনারা এই গ্রুপ লেয়ারটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর টাইমার অপশান দেখতে পাচ্ছেন, তো এখানে টাইমার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে ক্লিক করলে গ্রুপ লেয়ারটি বড় হয়ে যাবে এমনভাবেই। তো এরপর আপনাদের এখান থেকেই ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। তার জন্য আপনাদের কোন ফাইলে ফটোই আছে, তো প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কোন ফাইলে ফটো আছে সেখান থেকে আপনারা ফটোগুলি সিলেক্ট করে নেবেন। তো প্রথমে আপনারা এই একটি ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ফিল কম্পোজিশন এরিয়া দেখতে পাচ্ছেন, তো এখানে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন। ওটা জুম হয়ে যাবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 9 পয়েন্টে আছে, তো 9.00 এখানে এসে আপনারা কাট করবেন। এরপর আবার প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে আবার একটা ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ফিল কম্পোজিশন এরিয়া দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ওটা জুম হয়ে যাবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 9.26, এখানে এসে আপনারা কাট করবেন। এমনভাবেই আপনার ফটোগুলি একেবারে সিলেক্ট করে নেবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি 32.8 এতটা পর্যন্ত আপনারা ফটোগুলি সিলেক্ট করবেন, দিয়ে আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা এখানে সেভের পেজটি ওপেন করবেন। ওপেন করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো, তো একটি ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে কপি ইফেক্ট করবেন, করে এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন। বি ডট পেজটি ওপেন করবেন। বিডন পেজটি ওপেন করার পর আপনারা এদিকে চলে আসবেন। লিরিক্সের পরে যে ফটোটি প্রথমে আছে, তো প্রথম ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে পেস্ট বের করে দেবেন। দেখতে পাচ্ছেন ফিল লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন। দেন সেকেন্ড পেজটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এদিকে চলে আসবেন। দ্বিতীয় যে ফটোটি, সেই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে গিয়ে এটিকে কপি পেস্ট করবেন, করে এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন। আবার বিমার পেজটিকে ওপেন করবেন। বিমার পেজটি ওপেন করার পর আপনার এদিকে চলে আসবেন। সেকেন্ড যে ফটো আছে, সেকেন্ড ফটোতে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে গিয়ে এটিকে পেস্ট ওয়েট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। আবার সেকেন্ড পেজটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 3 নম্বর ফটোতে। দেখতে পাচ্ছেন 3 নম্বর ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে এটিকে কপি ফিট করবেন, করে এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বিমার পেজটি ওপেন করবেন। বিটমার্ক পেজটি ওপেন করার পর এরপর আমরা চলে আসবেন 3 নম্বর ফটো লেয়ারে। আপনারা চলে আসবেন 9.27 যে বিটমার্ক, সেই বিটমার্কে আসবেন। আসার পর এই ফটোতে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে এটিকে পেস্ট করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন 11.13 যে বিটমার্ক আছে, সেই বিটমার্কে আসবেন এবং ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে এটিকে পেস্ট করে দেবেন। দিয়ে এরপর আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন।
দিয়ে আপনারা সেগমেন্ট ভিডিও ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 4 নম্বর ফটো লেয়ারে। 4 নম্বর ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে এটিকে কপি ফিট করবেন, করে এরপর থেকে বেরিয়ে আসবেন। বিমার পেটি ওপেন করবেন। পেটি ওপেন করার পর আপনারা এদিকে চলে আসবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি, যেদিকে আসবেন এই যে ফটো লেয়ার দেখতে পাচ্ছেন, চলে আসবেন 10.22-এর যে ফটো লেয়ার, সেই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ইফেক্টে পেস্ট করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন 12.10-এর যে বিট মার্ক, সেখানে এসে আপনার এই ফটোতে ক্লিক করে এই ইফেক্টটি আপনারা পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, সেগমেন্ট ভিডিও ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন, নিয়ে দেখতে পাচ্ছেন 3.6 এই ফটো লেয়ারটি, এই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, সেটা অপশানে গিয়ে এটিকে কপি পেস্ট করবেন, করে এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বিটমার্ক পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এদিকে চলে আসবেন, দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে আসবেন 3.6-এর ফটো লেয়ারে, সেই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে সেটা অপশানে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা চলে আসবেন 25.1-এর যে ফটো লেয়ারটি, সেই ফটো লেয়ারে এসে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা এদিকে চলে আসবেন প্রথমের দিকে। আসার পর এই যে প্রথম যে ফটো লেয়ারটি আছে, সেই ফটো লেয়ারের যে ইফেক্টটি, ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে এটিকে কপি পেস্ট করবেন, করে আপনারা এখানে চলে আসবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি, এখানে 24.8-এর যে বিট মার্ক আছে, সেই বিট মার্কে চলে আসবেন। এসে আপনারা এই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে এটিকে পেস্ট ওয়েট করে দেবেন। দেখতে পাচ্ছেন ফিট লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, সেগমেন্ট পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এদিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন 4.15-এর যে ফটোটি, সেই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে এটিকে কপি ফিট করবেন, করে এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বিমার পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 14.19-এ। ওই 14.19-এ আসার পর এখান থেকে যতগুলি ফটো আছে, তো প্রথম ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে এটিকে পেস্ট ওয়েট করে দেবেন। এরপরে আপনারা এই অ্যারোতে ক্লিক করবেন, ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে গিয়ে এটিকে পেস্ট ওয়েট করে দেবেন। এমনভাবেই আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 19.13, এতটা পর্যন্ত এর আগে থেকে আপনারা যতগুলি ফটো দেখতে পাচ্ছেন, এতটা পর্যন্ত আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, সেগমেন্ট পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এদিকে চলে আসবেন 4.27-এর যে ফটোটি, সেই ফটোটাতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে এটিকে কপি ফিট করবেন, করে এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বিটমার্ক পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 19.14 যে ফটোটি, সেই ফটোতে চলে আসবেন। চলে আসে আবার ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। অ্যারোতে ক্লিক করবেন, আবার ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। এমনভাবেই আপনারা ইফেক্টগুলি পেস্ট করে দেবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 24.7, এর আগে যতগুলি ফটো আছে সবগুলি ফটোতে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা আবার সেগমেন্ট পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এদিকে চলে আসবেন, শেষের যে ফটো লেয়ারটি, ফটো লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে গিয়ে কপি পেস্ট করবেন, করে এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বিটমার্ক পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি 27.12-র যে ফটো লেয়ারটি, চলে আসবেন। এই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। এরপরে অ্যারোতে ক্লিক করবেন, ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। এমনভাবেই আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন একেবারে শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছেন 32.8, এতটা পর্যন্ত আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। আসার পর আপনারা এখানে লাইট ইফেক্ট দেখতে পাচ্ছেন, তো লাইট ইফেক্ট পেজটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে বক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। সিলেক্ট অল লেয়ারে ক্লিক করার পর আবার বক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি, এখানে দেখতে পাচ্ছেন 67 লেয়ার, তো এখানে 67 লেয়ারে ক্লিক করবেন। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, বিটমার্ক পেজটি ওপেন করবেন।
ওপেন করার পর আপনার এদিকে দেখিয়ে দিচ্ছি, আপনার এদিকে চলে আসবেন। 8.7-এর যে ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন, আসার পর এখানে বক্স অপশানে ক্লিক করবেন। পেজ 67 লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে পেজ 67 লেয়ার করে দেবেন। এরপর আপনারা উপরের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে গ্রুপ লেয়ারটি দেখতে পাচ্ছেন, যে গ্রুপ লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একেবারে প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ লেয়ারটি এদিকে চলে এসেছে। এরপর আপনারা একেবারে শেষের দিকে চলে আসবেন। আসার পর এই দেখতে পাচ্ছেন বর্ডার লেয়ারটি, বর্ডার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই টাইমার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে দিলে আপনার এই বর্ডার লেয়ারটি বড় হয়ে যাবে। এরপর আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন। সেগমেন্ট বইটিকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে 3টি এইচডিসিসি লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে 3টি এইচডিসিসি লেয়ারকে আপনাদের কপি করতে হবে। তার জন্য আপনারা এই 3টি এইচডিসিসি লেয়ারকে এমনভাবে ধরবেন, ধরার পর বক্স অপশানে ক্লিক করে কপি 3 লেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন কপি 3 লেয়ার করে দিয়েছি। এরপর আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন। বিটমার্ক বইটিকে ওপেন করবেন। বিটমার্ক বইটি ওপেন করার পর আপনারা এখানে অ্যারো অপশানে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এখানে বক্স অপশানে ক্লিক করবেন। পেস্ট 3 লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে পেস্ট 3 লেয়ার করে দেবেন। এরপর আপনারা এদিকে বর্ডার লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো বর্ডার লেয়ারকে ধরে আপনারা এই উপরের দিকে তুলে দেবেন। তুলে দেওয়ার পর একেবারে শেষের দিকে চলে যাবেন। শেষে যাওয়ার পর এখানে যে এইচডিসিসি লেয়ার 3টি দেখতে পাচ্ছিলেন, তো এই 3টি এইচডিসিসি লেয়ারকে এমন ধরবেন, ধরে একেবারে শেষের দিকে গিয়ে এই অপশানে ক্লিক করে আপনারা এমনভাবে বড় করে নেবেন। এমনভাবেই আপনারা 3টি এইচডিসিসি লেয়ারকে সেম প্রসেসে এমনভাবে আপনারা বড় করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটিকে আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা বক্সের অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই ভিডিওর সাইডে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আছে, তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সপোর্টের রেজুলেশন দেখতে পাচ্ছেন 1080p আপনারা করে রাখবেন, এবং এখানে যে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট এখানে ফুল করে রাখবেন, এবং এখানে কোয়ালিটি লো হাই করতে পারেন, তো এখানে আপনারা হাই করে রাখবেন। সবসময় ভিডিও এইচডি কোয়ালিটি থাকবে। এরপর আপনারা এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, তো এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আই হোপ গাইস আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আইডি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।